নমস্কার বন্ধুরা, হেসেলখানা সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে কেকের রেসিপি শেয়ার করতে চলেছি। ভিডিওটা পুরোটা না দেখলে বুঝতে পারবে না যে আমি কত সহজ উপায় তোমাদের জন্য এই রেসিপিটা তৈরি করেছি। তাই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। তাহলে চলো কেক বানাতে কী কী উপকরণ লাগে একবার দেখা যাক। প্রথমে আমি 50 গ্রাম চিনিকে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তারপর আমি নিয়ে নিয়েছি 20-25টা কিশমিশ, 10-15টা কাজু বাদাম, 2টো ডিম আর পেস্তা কুচি, আর কিছু আমন্ড কুচি, আর হাফ চামচ লবণ, আর নিয়ে নিয়েছি আমুলের গুঁড়ো দুধ আর বেকিং পাউডার। এইবার একটা বাটির মধ্যে ওই গুঁড়ো করা চিনিটা দিয়ে দেবো। ওই গুঁড়ো করা চিনির মধ্যে 2টো ডিম পরপর ফাটিয়ে দেব। ডিম আর চিনির মিশ্রণটাকে যত ভালো করে ফেটানো যাবে কেক তত নরম আর সফটি হবে। এইবার আমি দিয়ে দেব লবণ। এবার এই মিশ্রণটাকে নিয়ে ভালো করে একটা বিটার দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখো তোমরা বন্ধুরা, মিশ্রণটা ফেটানোর পর এই রকমই হবে। এইবার ডিম আর ওই চিনির মিশ্রণটার মধ্যে দিয়ে দেবো আমি সাদা তেল। ছোট বাটির হাফ বাটি সাদা তেল দিতে হবে। 1 চামচ বেকিং পাউডার আর 1 চামচ বেকিং সোডা, দুটো একসঙ্গে আমি মিশিয়ে রেখেছিলাম, সেটাই এখন দিয়ে দিলাম। আর হাফ চামচ ইস্ট দিতে হবে। ইস্ট কেককে ফুলতে সাহায্য করে। 4 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এইবার মিশ্রণটাকে ভালো করে বিটারের সাহায্যে মিক্সড করে নিলাম। অপরদিকে একটা বাটির মধ্যে মেজারিং কাপের 100-200 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা আমি আগে থেকে চেলে রেখেছিলাম। আর 1 চামচ আমুলের গুঁড়ো দুধ নিয়ে নিলাম। গুঁড়ো দুধ দেওয়ার ফলে কেকটা খেতে সুস্বাদু লাগবে। দুধ আর ময়দা ভালো করে বিটারের সাহায্যে মিক্সড করে নিলাম। আগে থেকে ডিমের মিশ্রণটা সেই ময়দাটার মধ্যে ঢেলে দিলাম। ডিমের যাতে আষ্টে গন্ধ না থাকে তার জন্যে ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম। এইবার মিশ্রণগুলোকে ভালো করে বিটারের সাহায্যে মিশিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করতে হবে। মিশ্রণটা এবার দেখা যাক। মিশ্রণটা বেশ থকথকে হয়ে উঠেছে, কিন্তু এই রকম থকথকে চলবে না। তার মধ্যে আমি একটুখানি লিকুইড দুধ মিশিয়ে দিলাম। ব্যাটারটা ঠিক এই রকমভাবেই তৈরি করতে হবে, যেইভাবে আমি তৈরি করেছি। কেকের ব্যাটার তৈরি হয়ে গেছে। এই ব্যাটারটার মধ্যে এবার আমি দিয়ে দেবো কিশমিশ, কাজু, পেস্তা, আমন্ডের কুচি। সব কিছু মিশিয়ে কেকের ব্যাটারটা একটা ঢাকা দিয়ে ঢেকে 2 ঘন্টার মতন আমি ঢেকে রেখে দেবো। আর আমি একটা অ্যালুমিনিয়ামের কেক মল নিয়ে নিয়েছি, ওর মধ্যে কেকের ব্যাটারটা আমি ঢেলে দেবো। 2 ঘন্টা হয়ে গেছে। 2 ঘন্টা বাদে আমি কেকের ব্যাটারের ঢাকাটা আমি খুলে নেব। এইবার কেক মলের মধ্যে একটা কাগজের মধ্যে সাদা তেল ভালো করে মাখিয়ে নেব। তোমরা চাইলে কাগজের বদলে বাটার পেপার দিতে পারো। এইবার আমি কেক মলের মধ্যে সব ব্যাটারগুলো দিয়ে দেবো। তোমাদের কাছে যদি এই হার্ড সাইনের বাটি না থাকে তাহলে তোমরা অ্যালুমিনিয়ামের বাটিতেও বাড়িতে কেক বসাতে পারো। ব্যাটারগুলো সব ঢালা হয়ে গেছে। এবার একটু নেড়েচেড়ে দেখে নেব। আর ওপর দিয়ে সুন্দর করে সাজানোর জন্যে কাজু, কিশমিশ, পেস্তা দিয়ে একটু সাজিয়ে নেব। বন্ধুরা তোমরা দেখো কত সহজে আমি কেকের ব্যাটারটা তৈরি করে ফেলেছি। বন্ধুরা তোমাদের বলে রাখি, কেক মলে ব্যাটারটা ঢালার আগে একটু গরম করে নিতে হবে। আমি আগে গরম করে নিয়েছিলাম, তারপরে আমি ব্যাটারটা কেক মলে ঢেলেছিলাম। এইবার আমি যেখানে কেকটা তৈরি করব সেটা হলো একটা ওভেন। ওভেনের মধ্যে আমি জ্যাকটাকে গুজে দিলাম।
এই ইলেকট্রিক কেক ওভেন তোমাদের কাছে যদি না থাকে তাহলে তোমরা কড়াইতে বা প্রেসার কুকারেও কেক বানাতে পারো। প্রথমে আমি ওভেনটা একটু গরম করে নিয়েছি। তারপর ওভেনের মধ্যে আমি কেক মলটা বসিয়ে দেব। এইবার আমি ওভেনের ঢাকাটা দিয়ে ঢেকে দেব। ওভেন জ্যাকে ফিট করা হয়ে গেছে। এবার আমি সুইচটা চালিয়ে দেব। আমি কেকটা ওভেনে বসালাম বিকেল 4:27। বন্ধুরা তোমরা দেখো কেকটা হতেই থাকছে, অলরেডি কেকটা ফুলে উঠেছে। 20 থেকে 25 মিনিট বাদে আমি সুইচটা অফ করে দেব। তোমরা দেখো ঘড়িতে এখন বিকেল 4:45 বাজে, মানে 20 মিনিট হয়ে গেছে। এবার আমি সুইচটা অফ করে দেব। তোমরা দেখো কেক রেডি হয়ে গেছে। এবার ওভেনটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে আমি ওভেনের ঢাকাটা খুলে নিয়ে দেখে নেব কেকটা কি অবস্থায় আছে। তোমরা নিজেরাই দেখো বন্ধুরা কত সুন্দর কেক তৈরি হয়ে গেছে। এবার একটা কাঠির সাহায্যে দেখে নেব কেকটা হয়ে গেছে কিনা। চলো দেখো আমাদের কেকটা হয়ে গেছে, কারণ কাঠির মধ্যে কোনো কিছু লেগে নেই। নরম তুলতুলে সফটি কেক তৈরি হয়ে গেছে। তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না যেন বন্ধুরা। লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। তোমরা সবাই সুস্থ থাকবে। তাহলে আজকে আসি।